জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে এখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। হঠাৎ খরা, হঠাৎ বৃষ্টি, আগাম শীতের আগমন, এর ফলে আমাদের দেশে খাদ্য ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে কৃষি গবেষকরা বিভিন্নভাবে এই জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছে। আমাদের দেশে বিএডিসি তাদের গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে বীজ উৎপাদন করার জন্য চেষ্টা করছে। আমরা মাঠ পর্যায়ে তাদের সে কার্যক্রম আমরা দেখতে গিয়েছিলাম এবং তারা বিভিন্নভাবে তাদের বীজ উৎপাদনের জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সাফল্য অর্জন করবই, আমাদের চেষ্টা রয়েছে এই বহু জনগোষ্ঠীকে খাদ্য অভাব থেকে মেটাতেই তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কৃষককে সহায়তা করার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, ভালো মানের বীজ, যে বীজ কৃষক পেলে কৃষক লাভবান হবে। কৃষক যদি লাভবান না হয় তাহলে কোনোভাবেই একটা দেশ এগিয়ে যেতে পারবে না। যে দেশে 70 থেকে 80% লোক কৃষির উপর নির্ভরশীল, কৃষির সাথে জড়িত, সে দেশে ভালো বীজ, ভালো মানের বীজ না থাকলে আমাদের দেশ থেকে খাদ্য ঘাটতি পূরণের জন্য আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে। আমাদের কৃষি গবেষকদের আরও নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হবে। তা না হলে আমাদের কৃষকরা লাভবান হবে না, খাদ্য উৎপাদনে উৎসাহী হবে না। আমাদের কৃষকদের বিভিন্নভাবে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে। তাদেরকে বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে। জলবায়ু সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে। তারা যেন এই ধারণা অনুযায়ী তাদের জমিতে সেরকম ফসল উৎপাদন করে। ফসল উৎপাদন করার মাধ্যমে বাংলাদেশে একটা খাদ্য ঘাটতি থেকে, একটা অভিশাপ থেকে তারা মুক্তি পাবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আরও প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ আর অভাবে থাকবে না, সবাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টিতে এগিয়ে আসবে। আমাদের তরুণরা যারা মাস্টার্স অনার্স পাস করেছে তারা আর কৃষিকাজ করতে চায় না, তারাও এগিয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। শুধু প্যান্ট শার্ট পরলে হবে না, বাধ্যতার ঐতিহ্যকে লালিত করে নিজের জমিগুলোকে পরিশ্রমের মাধ্যমে শস্য উৎপাদন করুন, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। দেশকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি। শুধু প্যান্ট শার্ট পরলে হবে না, একটু কৃষিকাজেও আমাদের মন দিতে হবে, তাহলে আমরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার কথা হবে কোনো এক ভিডিওতে।